পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম ইনি আবদার করছেন, মালিক আমি এমন আবদার করব না যে আবদার তুমি কবুল করবা না। কারণ অনেকেই অনেক আবদার করেছে ওই নবীর উম্মত হওয়ার জন্য, তুমি তাদের আবদার কবুল করো নাই। আমি এমন আবদার করব না, তবে এমন একটা আবদার করব যেটা তুমি কবুল না কইরা পারতায় না। পয়গম্বর দানিয়াল আল্লাহর কাছে কই, মালিক আমি ওই নবীর উম্মত হওয়ার আবদার করি না, তবে তোমার কাছে আবদার করি মালিক ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমি মরার পরে আমার লাশটারে তুমি ফসায়ও না, গলায়ও না। তোমার কুদরতে আমার লাশটারে একটা নিরাপদ জায়গায় তুমি রক্ষিত রেখে দিও, সংরক্ষিত রেখে দিও। এবং ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পড়াইও। আমার নবী এই ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে একজনের দ্বারা ইরাক বিজয় হবে, ইরাক আর ইরাকের রাজদরবারে পয়গম্বর দানিয়ালের লাশ পাওয়া যাবে। আল্লাহু আকবার জোরে বলুন। নবী বলেছেন পয়গম্বর দানিয়ালের লাশটা আল্লাহ পাক কুদরতিভাবে সংরক্ষিত রাখছে। কোথায়? ইরাকের রাজদরবারে। আমার কোনো না কোনো একজন সাহাবীর দ্বারা ইরাক বিজয় হবে, তার হাতেই পয়গম্বর দানিয়ালের কাফন দাফন জানাজা হবে। আল্লাহু আকবার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসা আশআরীর নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইরাক বিজয়ের পর তিনি বলতেছেন নবীর ওই নবীর এই কথাগুলি আমার কানে কানে ছিল, আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী আমার জানা ছিল। আমি তো দৌড় দিয়া রাজ দরবারে যায় ঢুকছি, দৈক্যে শুধু পয়গম্বর দানিয়ালের কফিন খুঁজতেছি। আল্লাহু আকবার জোরে কও। আমার নবী বলেছেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, নবীর কথার প্রতি কোনো সন্দেহ আসেনি। আমার কথা যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু, আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু, আমার পণ্ডিতে যেখানে শেষ সেখান থেকে আমার নবী আবার আল্লাহর কথা শুরু। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে কও? যত বড় পণ্ডিতই আমি হই না কেন, আমার পণ্ডিতি এখানেই শেষ যখনই শুনবো এটা আমার নবীর কথা। আমার নবীর কথার সামনে আমার কোনো পণ্ডিতি চলবে না, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলছেন অতএব কোনো সন্দেহ হতেই পারে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন, ঢুকে তিনি কফিন খুঁজতেছেন। ভিতরে ঢুকতে ঢুকতে একটা খাস কামরার ভিতরে তিনি ঢুকলেন, ঢুকেই দেখেন একটা কফিন। কফিনের সামনে একজন বুড়া মানুষ বসা, চুল দাড়ি সব তার সাদা, এমনকি চোখের ব্রোটা পর্যন্ত লইস্কা গেছে, চামড়াগুলা ঢিলঢাল। যাইয়ে তিনি সালাম দিয়ে বলতেছেন কফিনটা কার? লিমানিদ্দাবু? হাদা পয়গম্বর দানিয়াল। ইনি যে জিগাইতেছে কফিনটা কার, বুড়া মানুষটা কয় ইনি পয়গম্বর দানিয়াল। তখন আবু মুসা আশআরীর হাতে কাফন দাফন হইছে। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছে। আই হামারে দিল রুবাতোं पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया। मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। যে নবীর উম্মত হওয়ার জন্য
বনি ইসরায়েলের নবীরা আবদার করছে, আল্লাহ তাদের আবদার রাখেন না। কত দামি! মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী কথা বলতেন কোথায় যে, যেখানে মন চায় এখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। মুসা নবী জমিনে বসে আল্লাহর সাথে অসংখ্যবার কথা বলছেন, কিন্তু নির্দিষ্ট জায়গা, সেটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ে গেলে আল্লাহর লগে কথা হইত, তাও গেলে পরে আল্লাহ হইতা কিতা ফাখলা না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। একজন নবীরে আল্লাহ পাক তুর পাহাড়ে গিয়ে জুতা খুলতে বলেন। আর আমার আপনার নবী মেরাজের রজনীতে জান্নাতে যাইয়া বেলালকে জুতা পাও দিয়ে হাঁটতে দেখে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে জুতা পাও দিয়ে হাঁটে। আল্লাহ বেলালরে এই কথা কইলেন না, বেলাল জুতা খুলো, এটা জান্নাত। তুর পাহাড় দামি না জান্নাত দামি? হ্যাঁ, জান্নাত। এবার একটু বুঝেন, আমার নবীর উম্মত, নবীর একজন সাহাবী, তার মর্যাদা আল্লাহ কোথায় নিয়েছেন। মুসা নবীরে বলেন জুতা খুলো, তাও তুর পাহাড়ে। আর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জুতা পাও দিয়ে জান্নাতে ঘুরায়। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আমার সাথে তুমি যেভাবে কথা কও আল্লাহ, এইভাবে কি তুমি আর কারো লগে কথা কইবা? তো আল্লাহ পাক বলতেছে, মুসা তুমি যে আমার লগে কথা কও, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। সায়াতি উম্মাতুন, শোনো, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইছে, উম্মত একদল উম্মত আসবে, যারা আমার লগে কথা কইব জমিনে থাকতে, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমার ভাইরা বন্ধুরা, যুবক, মুসা নবী জানতে চায়, মালিক কোন কি আপনি উম্মত হয়ে কথা বলবে, অথচ মাঝখানে কোনো পর্দা নাই, আর আমি নবী তোমার লগে কথা বলি অথচ পর্দা আছে। এরা কোন উম্মত, কোন উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এরা হলো উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। আল্লাহু আকবার। এ মুসা, এরা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এইবার মুসা নবী জানতে চায়, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু এরা কোন পাহাড়ে গিয়া কথা কইবে? আল্লাহ পাক বলেন, আরে মুসা, এরা কোন পাহাড় পর্বতে আসবে না, এরা নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। এজন্যই তো আল্লাহর নবী সাফ সাফ জানায় দিলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে মেরাজ হয়। মায়ার নবী, দয়ার নবী মেরাজে যাইয়া আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, মালিক আমি তো তোমার লগে কথা বললাম, আমি তো তোমার লগে দেখা করলাম, কিন্তু আমার উম্মত কেমন করে কথা বলবে? আল্লাহ পাক বলতেছে, বন্ধু জানি মেরাজে আইসো উম্মতের কথা তুমি ভুলবে না, এজন্য আমি তোমার উম্মতের মেরাজের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার, জোরে কও। 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য রেখে দিয়েছি, দিনও 50 ওয়াক্ত। এই নামাজে দাঁড়াইলেই উম্মত আমার লগে কথা কইব। কেমনে কথা কয়? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, নামাজে দাঁড়ায়া যখন কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া আল্লাহ নামাজের জিজ্ঞেস করে, লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন নামাজের ভিতরে কয় লিল্লাহ, কিন্তু আল্লাহ যে আমারে জিজ্ঞাসা লিমানিল হাম, আমি আপনি যদি নাও শুনি, যারা শোনার মতো তারা কিন্তু ঠিকই শুনে। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। শেখে কাতিয়া আপনাদের ভাটি এলাকার সূর্য সন্তান ছিলেন, কুতবে জামান ছিলেন, আল্লাহর ওলি,
ওনার জবানে শুনছি, আল্লাহ তুমি তোমার ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও। সবাই বলে না আমিন। হুজুরের জবানে শুনেছি দরগার ইমাম সাহেব তখন জীবিত, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, নাম তো অনেকেই শুনছি। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, এত বড় কুতুব, এত বড় ওলি, তিনি হাত তুললেই আল্লাহ কবুল করতেন। নামাজ পড়েছেন দরগার মসজিদে। একদিন খাতিয়ার সাহেব হুজুরের পিছনে নামাজ পড়তেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সিজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। জানি তো মাসালা, কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে ওয়াজিব তরক হবে, ইচ্ছা করে করলে নামাজ বাতিল হবে, ভুলে করলে সিজদা দিতে হবে। দুই সিজদার মাঝখানে আপনি কোমর সোজা করে বসতে হবে, যদি না বসে তাহলে ওয়াজিব তরক হবে। কিন্তু কাতিয়ার সাহেব তিনি দেখতেছেন দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, কোন রকম মাথাটা তুইলেই তিনি সিজদায় চলে যান, পাগলের মতো সিজদায় চলে যান। নামাজ শেষ হলে পরে কে জিজ্ঞেস করে কার এমন সাহস আছে? ইমাম সাহেবকে কইতো, হুজুর আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। কাতিয়ার সাহেব গেছে, সাহেবকে কইতেছেন হযরত বেয়াদবি মাফ করবেন, আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। তখন ইমাম সাহেব কইতেছেন ইন্না লিল্লাহ, এটা কি কই, আমি রুকু থেকে সোজা হয়ে খাড়াই না বলে জি না, তো ওয়াজিব। ইনি সাথে সাথে কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন মালিক তুমি আমারে মাফ করো। কাতিয়ার সাহেব কয় আল্লাহ তো মাফ করবই, কিন্তু আপনি কি মাসালা জানেন না, না কেমনে কি, কেন এই কাজটা করেন একটু বলেন। তখন দরগার ইমাম সাহেব কান্দে আর কয় হযরত রুকু থেকে যখন আমি মাথা তুলমু সিজদায় যাইমু, তখন আমি সিজদার জায়গা ছায়া দেখি আমার আল্লাহর কুদরতি পাও দেখা যায়, আমার মালিকের কুদরতি পাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই, বেহুশ। কত তাড়াতাড়ি মালিকের কদমে আমি সিজদা দিব, এজন্য আমার তখন হুঁশ থাকে না, আমি কোথায় দাঁড়ায় আছি এই খেয়ালটাও থাকে না। ভাইরা বন্ধুরা, জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে জিজ্ঞেস করে বান্দা কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক আবারও নিজের পরিচয় না দিয়া কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বুল আলামিন, যিনি আমার রব, আলমের রব যিনি। আল্লাহ পাক আবারও কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম। আল্লাহ আবারও কয় রহমান কেডা, রহিম কেডা? নামাজি নামাজের ভিতরে কয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ পাক খুশি হয়ে নিজের পরিচয়টা আল্লাহ পাক জানায় দেয়। তখনই আল্লাহ খুশি হয়ে কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যার প্রশংসা করেছ, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ, তুমি যারে আল্লাহ বলেছ, তুমি এতক্ষণ যার সাথে কথা কইতেছো আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে মালিকের নামটা কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं, हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ
हम तीर नहीं नेज़ा व तलवार नहीं है। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। সিলেটের জমিন বলি আল্লাহদের জমিন, ঠিক কিনা জোরে কও। এজন্য কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি 18 বছর যিনি নবীর রওজার পাশে বসে বসে তিনি হাদিস পড়াইছেন। ইনি সিলেটে আইসা ইতিকাফ করতেন, রমজান কাটাইতেন। আল্লাহর ওলি তিনি বলে গেছেন, ইনি বলে গেছেন, আমি সিলেটকে এত কেন ভালোবাসি জানো? কারণ সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। শুধু তাই নয়, তিনি বলেন আমি সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। রমজানের ঈদটা মানুষ আত্মীয়, শুধু আত্মীয় নয়, পরিবারের লোকের সাথে ঈদটা উদযাপন করে। কিন্তু কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি রোজার ঈদটাও সিলেটের মানুষের সাথে করতেন। এর দ্বারা তিনি বুঝে গেলেন আমি সিলেটের মানুষকে আমার পরিবারের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এই দুজন আল্লাহর ওলি শাইখে কাতিয়া আর দরগার ইমাম সাহেব, আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও। আর যতজন শাইখে গাজীনগরী সুনামগঞ্জের সূর্য সন্তান, আল্লাহর বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি সহ কবিয়া সাহেব সহ যত বুজুর্গ, বিশেষ করে মদনী রহমতুল্লাহ আলাইহির যত খলিফা সিলেটের জমিনে শুয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানাও। আর জোরে কোনা। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী বড় খুশি। 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী বড় খুশি, কারণ উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। নবীজি চলে আসতেছেন, এইদিকে আল্লাহ পাকের মন মানে না, আল্লাহ পাকের মন বর্ষে না। দোস্তরে দেখতে আরো মন চায়। প্রিয় মানুষ, মনের মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণই তারে দেখতে মন চায়, ঠিক কিনা জোরা কও। ততক্ষণই তার সাথে কথা বলতে মন চায়। বন্ধু তো নামাজ পড়া খুশি, বন্ধু তো জায়গা, কিন্তু আল্লাহর মন চায় আরো কথা কইতো। কিন্তু কেমনে দোস্তরে আটকাইতো? আল্লাহ মুসা নবীরে কই, মুসা আমার দোস্ত জায়গা, আমার দোস্তরে তুমি আবার ফেরত দিও। মুসা নবী কই, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারবে না, আপনি যান যান যান। শুধু এই উম্মতের দামটা বুঝাইতেছি, একটু খেয়াল করেন কত দামি আল্লাহ আমাদের কেমন কপাল দিছে। এ যুবক, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, নিজের রংটারে বদলাও, মদিনাওয়ালা রং ধরো। কারণ এই মদিনাওয়ালার রংটারে দুশমনরা বড় ভয় পায়, কিনা জোরে কও। ইয়াহুদ নাসারা মদিনাওয়ালার রং বড় ভয় পায়, এজন্য ওরা অত্যন্ত ছলে বলে কৌশলে আমাদের রংটা বদলায় দিছে, যেন ওদের ভয় ভীতি অন্তর থেকে দূর হয়। আরেকটা বার বলি, শুধু একবার মদিনাওয়ালার রং ধরো, তামাম পৃথিবী জুড়ে আবারও ইসলামের বিজয় আসবে, কিনা? আরো জোরে কও, ঠিক কিনা? শুধু নবী রং ধরো, নবী সিরত ধরো, নবীর সুরত ধরো। এই সিরতের সুরত যদি তোমার ভিতরে আনো, সিরতের সুরত তোমার আদর্শ নবীর আদর্শ, তোমার আখলাক নবীর আখলাক, তোমার চরিত্র নবীর চরিত্র, তোমার নমুনা নবীর নমুনা, এই দুইটা জিনিস যদি আমরা নিজেদের ভিতরে আজও অর্জন করতে পারি রে যুবক, মনে রাখবা ইসলামের গৌরবের ইতিহাস আবারও ফিরে আসবে। মুসা নবী কয়, না নবী গো, আপনি কমায় নেন, 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না। নবীজি এইবার আসলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত কেনে আইছো? নবী কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয়, দোস্ত নেও 5 ওয়াক্ত কমাইলাম, 50 থেকে যদি 5 কমায় তাকে কত? 45 লয়ে নবী আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন ভরে নাই, মন ভরে নাই। আবারও দোস্তরে দেখবো, আবারও দোস্তরে কথা কইতো। মুসা নবীরে আবার আল্লাহ কই, মুসা জায়গা তো দোস্ত, বুঝে শুনে আবার ফেরত দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কই, নবী গো আবার যান। আবার নবী আসলেন, আল্লাহ আবার 5 কমাইলো। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার? যখন কয়বার?
9 বারে যদি 5 করে আল্লাহ কমায় তাহলে কমাইছে 45, রইছে এখন 5, ঠিক না? আমার প্রশ্ন হলো আল্লাহ পাক 9 বারে কেন 45 কমান? একবারেই তো কমাইতে পারে। একটাই কারণ, নামাজ কমানোর উসিলায় দোস্তরে বারবার দেখব আর বারবার কথা কইব। তামাম মাখলুক আল্লাহ পাগল, আল্লাহর আশিক, কিন্তু আল্লাহ নিজে আমার আপনার নবীর আশিক। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। রইছে 5 ওয়াক্ত। আল্লাহ তখনও কয় মুসা আবারও দোস্তরে পাল্লে ফিরত পাঠাইও, আবারও দোস্তরে পাল্লে বুঝে শুনে ফিরত দিও। মুসা নবী কয় নবী গো 2 ওয়াক্ত আমার উম্মত পারছে না, 5 ওয়াক্ত পারতো না, কমাও। নবী কয় ভাই মাফ চাই, আমি আর যাইতাম না। কেনে? যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছেই তো 5। আগের তালে তালে যদি আল্লাহ 5 করে কমায় দেয় তো আমার থাকই না। মুসা নবী কয় নবী গো জান, মেসেজ আইছে, আমি তো আপনারে পাঠাইতেছি না, আপনারে ডাকা হয়েছে। আল্লাহু আকবার, জোরে কও। তবে আপনারে বুদ্ধি শিখায় দেই, এইবার আপনি যখন যাবেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করব দোস্ত কেন আইছো? আপনি কইন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, আপনি কোন কেন আইছি? কারণ অন্তরের খবর জানেন কে? আওয়াজটা আরো জোরে দিলে খুশি হইতাম। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দয়াল বাবা জানে মনের খবর। মাতে না রুগী আছে না? কিবলা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেটায়। আওয়াজ আসতে কেন? আল্লাহ যা পারে কোন মাখলুক তা পারে না, নবীও তা পারে না। আমার বিশ্বাস তো দূরের কথা, নবীও পারে না। এর নামে ঈমান, ঠিক কি না? হ্যাঁ, ধন দৌলত দেয় কেডা? সম্পদ দেয় কেডা? শান্তি দেয় কেডা? সন্তান দেয় কেডা? ছেলে সন্তান, মেয়েও আল্লাহ নেই। কি কোন মেয়ে সন্তান আল্লাহ দেয়? তাহলে মেয়ে সন্তান কইলে পরে মুখ কালা করেন কেন? আসেনি না নাই সময়? ছেলে হইলে পরে গরু, ছেলে হইলে পরে ফোনের পর ফোন, ছেলে হইলে পরে মিষ্টি খাওয়ানি, আর মেয়ে হইলে পরে বউর উপরে তুফান। হ্যাঁ, তো বোঝা যায় ছেলে দেয় আল্লাহ আর মেয়ে দেয় বউয়ে। যে মানুষটা বউর উপরে তুফান শুরু করে অথবা মন খারাপ করে, বউকে বউর সাথে রাগারাগি করে, আমার সন্দেহ তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ যদিও সে মুখে কইতেছে মেয়ে সন্তান আল্লাহ দেয়, কিন্তু তার আচরণে বুঝাইতেছে মেয়ে তার বউ দিছে, তাই জন্য বউর সাথে রাগ করছে। ঠিক কিনা? আমি গেছি দরগা মাহফিল করে, রাত্রে কোন একদিন গিয়া দেখি কুমিল্লা থেকে বাস আইছে, ওগুলি নামছেন তারা জিয়ারত করতা। এক বেটি দরগাতকে ফেট কষানি শুরু করছে। বেটিনি তো আর জিগানি যায় না যে বেড়াই আসলে হাফ লেটি চলে। এই একজনকে জিগাইলাম এটা তো করে কয় বাচ্চা লয়, ইমান আছে না গেছে? মা তো 22 ইমান আছে না গেছে? আল্লাহ, আমার আপনার নবী যে হাজির, মালিক কয় দোস্ত কেন আইছো? আল্লাহ নবী কয় মালিক এখন আমি কইতাম না, এতক্ষণ তো আমি কইছি কেন আইছি, এখন আপনি কোন আমি কেন আইছি। আল্লাহ পাক দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হইতো না। তোমার উম্মত তো এটা, তোমার উম্মত এটা তো আমার দোস্তের উম্মত, আমার দোস্তের উম্মতের জন্য 5 ওয়াক্ত কষ্ট হইতো না। আমি আল্লাহ তোমাকে বলতেছি ভয় পাও না। আর শুনো দোস্ত, তুমি যখন আইছো তখন শোনাই, তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারিও আমি আল্লাহ নিলাম। কেমনে? কয় আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। অতীতের কোন উম্মতকে নামাজের জন্য এইভাবে মসজিদের মিনার থেকে ডাকা হইতো না যুবক।
তোমাকে আমাকে দৈনিক 5 বার ডাকা হয়, মসজিদের মুয়াজ্জিন তোমারে ডাকে না, মুয়াজ্জিন তোমারে নামাজের জন্য ডাকতেছে না, ডাকতেছেন স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর দোকান ছোট, তোর বন্ধু ছোট, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় দোকানটা তুই নামাজে আয়, আয় তুই তোর দোস্তের লইয়া নামাজে আয়, আয় তোর ঘুমটা বাদ দিয়ে নামাজে আয়। ঘুম বড় নয়, আমি আল্লাহ বড়। এরা তোর কেউ আপন নয়, আপন আমি আল্লাহ। মায়ের পেটে তুই যখন ছিলি রে বান্দা, কেউ তোর পাশে আপন ছিল না, ছিলাম আমি আল্লাহ। মায়ের পেটে ছিলেন শুধুমাত্র কে? আল্লাহ। দুনিয়াতে আসার পর আমার আপনার রিজিক বাউ করে দিছেন কেডায়? আরেকটু যেরকম কেডায়? মার গর্ভ থেকে দুনিয়া আসলাম, আমি আসার আগে আল্লাহ মার বুকে আমার রিজিক পাঠায় দিছে। এই দুধটা আমার জন্য বেশি ঠান্ডা নয়, বেশি গরম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। দাঁতের শক্তি ছিল না, আমি তোরে শক্তি দিলাম। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, এই হাতে আমি শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোরে সময় মতো পায়ে শক্তি দিলাম। বল আমি কোন জিনিসটা আমি তোরে টাইম মতো দেই না? কোন জিনিসটা আমি তোর সময় মতো দেই নাই? তোর যখন যা দরকার আমি তোরে তাই দিয়েছি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। বান্দা আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকি। এইভাবে মসজিদের মিনার থেকে 5 বার আল্লাহ নিজে ডাকে। আর আল্লাহ কই দোস্ত তোমার কোন উম্মত আমার ডাক শুনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িলায়, আমি তারে 50 ওয়াক্তের সওয়াব দিব। কেন আল্লাহ 50 শুধু না, আল্লাহ যা চাইবো নামাজি বিনা হিসাব তারে দিব। কেন? ইউসুফ আলাইহিস সালাম জুলেখা লয়ে গেছে 7টা গেটের ভিতরে ইউসুফ নবীরে। জুলেখা নিয়ে আমি কই ইউসুফ হাইতালা মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কই ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জুলেখা কইতে দাঁড়াও, আল্লাহর মুখ দেখি লইতেছি। কই এই সব এসের উপরে একটা ছোট মূর্তি আছে, এটা কাপড় দিয়া মূর্তির মুখ দেখে কয় ওই যে দেখো আল্লাহর মুখ দেখি লইছে। নাউজুবিল্লাহ। জুলেখা এই দেবতার ফুটা যারা করে, দেব দেবতা, এরপরে তুলসী গাছের, বট গাছের, এরপরে গরুর, এই যত জনে যত পূজা করে আল্লাহ ছাড়া, এরা খুদারে বাংতেও পারে, খুদারে লটকাইতেও পারে, খুদার মুখ ডাকতেও পারে। কিন্তু মুসলমান ইমানদার যে মালিকের গোলামি করে, ওই মালিকের মুখ ডাকার ক্ষমতা একজন না, পৃথিবীর কারণে। আওয়াজ দিয়া খাও ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন বাঁচার লাগি, দরজা পর্যন্ত গেলেন, আল্লাহর কুদরতে দরজা খুলে গেল। মোটা তালা আছিল, তালাগুলা খুলে গেল। এতে করে কি বুঝলাম আমরা? যে আমার সাধ্য যদ্দূর আছে গুনাহ থেকে বাঁচা, এতদূর আমি করতাম, বাকিটা আল্লাহ আসান করে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বান্দা আমারে পাওয়ার লাগে তুই চেষ্টা কর। যেখানে আইয়া দেখবে তোর পথ নাই, এখানে আমি একটা দুইটা না অসংখ্য পথ খুলে দিব। আমরা চেষ্টা করতেই রাজি না, চেষ্টা করে যতদূর যাব, যেখানে আটকে যাইব এখানে আল্লাহ পথ খুলে দিব। ইউসুফ নবী দৌড় দিছেন, আল্লাহ দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, দরজার তালা লাগাইল এটা আমার বিষয় না, আমার কাম দরজা পর্যন্ত যাওয়া, তালা কেমনে খুলবো না খুলবো এটা তোমার কাম। যেই মাত্র দরজার কাছে গেছেন, কুদরতি ভাবে আল্লাহ পাক তালা খুলে দিয়ে দিয়েছেন। একে একে 7টা গেট পার হইলেন। জুলেখার জামাই সামনে, ইউসুফ নবী আর জুলেখা তারা দৌড়ে বাইরেছে। জুলেখা পিছে ইউসুফ নবীর জামা ধরে টান দিছে, পিছে জামা ছিঁড়ে গেছে গা। তাও ইউসুফ আলাইহিস সালাম থামছেন না, থাম দৌড় হই জামা ছিঁড়ে লিছি, পিছনে টান দিয়া জুলেখার জামাই যে সামনে পড়ছে। এখন জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানাই লিছে। ইউসুফ আলাইহিস সালাম এখন আমি দোষী না, আপনার বউ দোষী। এখন জামাইয়ে কার কথা মানতো, কার কথা বিশ্বাস করতো? একটা দুধের বাচ্চায় সাক্ষী দিছে, মার কুলো থেকে একটা দুধের বাচ্চায়। আপনাদের সাতক এলাকায় দুধের বাচ্চা কথা কইনি? হ্যাঁ, পৃথিবীতে 4টা দুধের বাচ্চা দুধকালীন সময়ে কথা কইছে। এর ভিতরে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন।
আর একটা দুধের বাচ্চার ঘটনা নবী তার হাদিসে আনছেন যে তিনটা দুধের বাচ্চা মার কুলো থেকে কথা কইছে। এক নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের কুলো থেকে কইছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার মারে সন্দেহ করো না, আমি বাপ ছাড়াই দুনিয়াতে আইছি। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া আইছেন, ঠিক না? আর জোরে মাতোকা, ঈসা আলাইহিস সালাম কি বাপ ছাড়া আইছেন না? বাপ ছাড়া আইছেন। সন্দেহ করছে এলাকার মানুষে, কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজে এর সন্দেহ দূর করে দিয়েছেন। যখন শুনছে দুধের বাচ্চাই কইতেছে আমার আম্মা নির্দোষ, আমার আম্মা পুত পবিত্র, তখন তারা বিশ্বাস করছে। আরেকটা দুধের বাচ্চার কথা সূরা বুরুজের মধ্যে আল্লাহ আনছেন। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ যখন মহিলার বাচ্চাটারে দুধের বাচ্চাটারে আগুনে ফালাই দিছে, কয় দেখ তোর বাচ্চারে আগুনে ফালাই দিতেছি, তাড়াতাড়ি আমারে সেজদা কর। তখন মা কইছিল আমি বিবি হাজেরার উত্তরসূরি, সন্তানের ডর আমারে দেখাইস না, আমি হাজেরার সন্তান। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই বাচ্চা আগুনে থেকে একটা ভাষণ দিছিল, কইল মা তুমি দেখতেছো এটা আগুন, কিন্তু আমি আগুনে ফুইরা দেখি এটা ইব্রাহিমের ফুলের বাগান। ওই দুধের বাচ্চার ঘটনা। 3 নাম্বার দুধের বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের মধ্যে আল্লাহ আনছেন। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে এই দুধের বাচ্চাটা সাক্ষী দিছে। আরেকটা দুধের বাচ্চার কথা আল্লাহর এক বহুত বড় ওলি জুরাইজ তার নাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে আনছেন। বনি ইসরাইল একজন জুরাইজ বহুত বড় আল্লাহর ওলি ছিল, উনার উপরে একটা তহমত লইছিল। একটা মহিলা বাচ্চা লইয়া আইয়া কয় এই বাচ্চার বাপ হইল ইফিশা। অন্ত হুজুর পড়ে গেছেন বিপদ। মহিলা যদি নিজে কই আমার এই বাচ্চার বাপ হইল ফিসা, তাহলে এলাকার মানুষে আর কোনো সাক্ষী চাইবনি, সাক্ষী লাগতো না। তাই কই না আমি না, কতে মহিলা যে কইতেছে কতে খারাও বাচ্চাই নিজে কইব তার বাপ কেডা, ফেটকে এমনি গুতা দিয়ে কোন কত আব্বা কেডা, এমনি বাচ্চা কয় আমার বাপ হইল ওই ছাগল রাখা বাসাই দিস আল্লাহ পাক। এই যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিছিল দুধের বাচ্চাটা, কি কইছিল? আজিজ মিসর ইউসুফ দোষী না জুলেখা দোষী? প্রমাণ যদি করতে চাও দেখো ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা। সামনে যদি সিরা হয় ইউসুফ দোষী, আর পিছে সিরা হইলে জুলেখা দোষী। তালাশ করে দেখা যায় পিছনে সিরা ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, প্রমাণিত হয়ে গেল একটা দুধের বাচ্চার সাক্ষীতে, ঠিক না? এই ইউসুফ আলাইহিস সালাম রে এরপরে জুলেখায় জেলে ঢুকাইছে, জেল থেকে বাইরেছেন, খাদ্যমন্ত্রী হইছেন, অভাব দেখা দিয়েছে মিশরে। তিনি মানুষ জনগণকে খাদ্য দিতেছেন 5 কেজি করে আটা, লাইন ধরে সবাই আইতেছে মাথা পিছে 5 কেজি। একজন যুবক আইছে, আয়া কয় আমারে 10 কেজি দাও না। ইউসুফ আলাইহিস সালাম সবাই নেয় 5 কেজি, তোমারে দিব 10 কেজি কেন? তো কথা কইলে 15 কেজি দিতে। ইউসুফ আলাইহিস সালাম এটা কি ব্যাপার, তুমি কি নিয়ম ভাঙবানি? যুবক কয় আরেকটু মাত্র 20 কেজি দাও না। ইউসুফ আলাইহিস সালাম ঘটনাটা কি এটা কও। কয় হুজুর আপনি যদি আমার পরিচয় পান 10 কেজি আর 20 কেজি আর 40 কেজি না, আমার পরিচয় পাইলে আপনি আমি যা চাইমু তাই দিব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতেছেন কি তোমার পরিচয়? এই কথা বলতে যুবক নবীকে ডাক দিয়া কয় নবী গো আপনি একটু দেখেন তো, একটা দুধের বাচ্চা আপনাকে জুলাইখার ষড়যন্ত্র থেকে সাক্ষী দিয়ে বাঁচাইছিল, মনে আছে? ইউসুফ নবী কোন মনে আছে? সাথে সাথে যুবক কয় নবী গো ওই দিনের দুধের শিশুটাই আমি আজকের যুবক। ইউসুফ আলাইহিস সালাম টান দিয়া বুকে জড়ায়া চোখের পানি জড়ায়া জড়ায়া তিনি কান্দেন আর কোন বাইরে আয় আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয়। ভাই তুই কি চাস গো? তোর জন্য দরজা ওপেন, বাইতুল মালের দরজা তোর খোলা, কি নিতে চাও তুই নিয়ে যাও। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠায় কয় ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছিল এই যুবক, তার জন্য বাইতুল মালের দরজা যদি তুমি খুলে দাও, আখেরি জমানার আমার বন্ধুর উম্মত, আখেরি জমানার উম্মত এরা দিন 5 বার নামাজ পড়িয়া আমার পবিত্রতার ঘোষণা দিব। যারা দৈনিক 5 বার নামাজ পড়িয়া আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিব, বলো আমি তাদের জন্য জান্নাতের কয়টা দরজা খোলা রাখছি? আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমার প্যারা বন্ধুরা, ওই মূসা আলাইহিস সালাম তখন বলতেছিলেন মালিক
তোর পাহাড়ে আমি এসে কথা বলি, কিন্তু ওই উম্মত তোমার লগে কেমনে কথা কইব? আল্লাহ পাক রব্বুল আলামিন কই মূসা, এরা নামাজে দাঁড়াইনি আমার সাথে কথা কইব। মূসা নবী তখন কই মালিক, বুঝলাম নামাজি তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখন এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি নিজে তার লগে কথা কইমু। এ যুবক, নামাজি আল্লাহর লগে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। ডেইলি মুসলমানের ঘরে টেলিভিশন চলে, মুসলমানের ঘরে টেলিভিশন চলে, মোবাইল চলে, প্রতিদিন গানের আওয়াজ ঘরের ভিতরে হয়, কিন্তু তিলাওয়াতের আওয়াজ হয় না। সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে তো কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই। এজন্য ঘরে রহমতের দরজা বন্ধ, গানের আওয়াজ চলে, গজবের দরজা খোলা। রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। যেই করে কোরআন তেলাওয়াত হয় না, এই করে রহমত আসে না, এই করে রহমত আসে না। ভাই ভাই মিল থাকে না, বাপ বেটায় মিল থাকে না, স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকে না। হুজুরের কাছে পানি পড়ার জন্য দৌড় দেই, বিবি সাহেব দৌড়ায়, জামাই দৌড়ায়। জামাই কয় হুজুর আমার বউ কথা শুনে না, আবুল তাবুল করে, রাত্রে 2টা 3টায় জাগনা থাকে। হুজুর আমার সাথে খারাপ ব্যবহার করে, একটু পানি ফোড়া দেন। বউ কয় হুজুর পানি ফোড়া দেন। জামাই তো আমার দিকে মন দেয় না, অন্য দিকে মন পানি দেন। পানি ফোড়ায় কাম হইতো না, কারণ রোগ এক জায়গায়, ওষুধ লাগাইতেছি আরেক জায়গা। ঠিক না? এজন্য মূসা নবী কয় মালিক, নামাজি তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? এই উম্মতের লগে তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখনই কোরআন তেলাওয়াত করব তখনই আমি কথা বলবো, তখনই আমি কথা বলবো। এই কথা বলা মাত্রই মূসা নবী কয় মালিক, এত দামি উম্মত, এত দামি উম্মত তুমি আমারে দিলাও। আল্লাহ পাক কয় মূসা, এরা আমার বন্ধুর উম্মত, তোমাকে কেমন করে দিব? মূসা নবী কয় মালিক যদি না দাও তাহলে আমি নবী হতে চাই না, আমারে ওই নবীর উম্মত বানাই দাও। মূসা নবী কয় মালিক আমি নবুয়তি চাই না, আল্লাহ তুমি আমাকে ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ পাক কয় মূসা না না, তাও হবে না, তাও হবে না। তুমি বহু আগে আইছো, এরা আরো পরে আইব, এরা আরো পরে আইব। এইভাবে একজন দুইজন নবী নয় গো, অসংখ্য নবী তারা আবদার করেছেন। আমার আপনার প্রশংসা আল্লাহর মুখ থেকে নবীরা শুনছেন। নবীর প্রশংসাই শুধু আল্লাহ করেন নাই, এই উম্মতের প্রশংসাও তিনি আগের নবীদের কাছে করছেন। আল্লাহু আকবার জোরে কও। এই প্রশংসা শোনার পর অনেক নবীরাই কইছে আল্লাহ এত প্রশংসিত উম্মত যেই জমানায় আইব, ওই উম্মত তুমি আমারে বানাই দিলাও, আমার নবুয়তি লাগতো না, আমারে তুমি ওই নবীর উম্মত বানাই দিলাও। কারো আবদার আল্লাহ কবুল করেন নাই, কিন্তু একজন নবীর আবদার আল্লাহ পাক কবুল করেছেন। ইতিহাসের গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে লিখছেন বনি ইসরাইলের একজন বহুত বড় পয়গম্বরের নাম ছিল দানিয়াল। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম ইনি আবদার করছেন মালিক আমি এমন আবদার করব না যে আবদার তুমি কবুল করবা না, কারণ অনেকেই অনেক আবদার করেছে ওই নবীর উম্মত হওয়ার জন্য, তুমি তাদের আবদার কবুল করো নাই। আমি এমন আবদার করব না, তবে এমন একটা আবদার করব যেটা তুমি কবুল না কইরা পারতাই না। পয়গম্বর দানিয়াল আল্লাহর কাছে কই মালিক আমি ওই নবীর উম্মত হওয়ার আবদার করি না, তবে তোমার কাছে আবদার করি মালিক ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমি মরার পরে আমার লাশটারে তুমি ফসায়ও না, গলায়ও না, তোমার কুদরতে আমার লাশটারে একটা নিরাপদ জায়গায় তুমি রক্ষিত রেখে দিও, সংরক্ষিত রেখে দিও, এবং ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পড়াইও। আরে হুজুরে কোন রে যুবক সুবহানাল্লাহ, আর হুজুরে সুবহানাল্লাহ।
उल्फत में तेरी वही सीने दमदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा आयुष्याक नबी वाकियस रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना आवाज দিয়ে বলি আল্লাহু আকবার আমার নবী এই ভবিষ্যৎবাণী করেছেন নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে একজনের দ্বারা ইরাক বিজয় হবে ইরাক আর ইরাকের রাজদরবারে পয়গম্বর দানিয়েলের লাশ পাওয়া যাবে আল্লাহু আকবার জোরে নবী বলেছেন পয়গম্বর দানিয়েলের লাশটা আল্লাহ পাক কুদরতিভাবে সংরক্ষিত রাখছে কোথায় কয় ইরাকের রাজদরবারে আমার কোন না কোন একজন সাহাবীর দ্বারা ইরাক বিজয় হবে তার হাতেই পয়গম্বর দানিয়েলের কাফন দাফন জানাজা হবে আল্লাহু আকবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসা আশআরীর নেতৃত্বে ইরাক বিজয় হলো ইরাক বিজয়ের পর তিনি বলতেছেন নবীর ওই নবীর এই কথাগুলি আমার কানে কানে ছিল আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী আমার জানা ছিল আমি তো তোর দিয়া রাজ দরবারে যায় ঢুকছি দৈক্যে শুধু পয়গম্বর দানিয়েলের কফিন খুঁজতেছি আল্লাহু আকবার জোরে কও আমার নবী বলেছেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নবীর কথার প্রতি কোনো সন্দেহ আসেনি আমার কথা যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু আমার পণ্ডিতে যেখানে শেষ সেখান থেকে আমার নবী আবার আল্লাহর কথা শুরু আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত ঠিক কিনা জোরে কও যত বড় পণ্ডিতই আমি হই না কেন আমার পণ্ডিতি এখানেই শেষ যখনই শুনবো এটা আমার নবীর কথা আমার নবীর কথার সামনে আমার কোনো পণ্ডিতি চলবে না এর নাম হলো উম্মত ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি বলছেন অতএব কোনো সন্দেহ হতেই পারে না হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন ঢুকে তিনি কফিন খুঁজতেছেন ভিতরে ঢুকতে ঢুকতে একটা খাস কামরার ভিতরে তিনি ঢুকলেন ঢুকেই দেখেন একটা কফিন কফিনের সামনে একজন বুড়া মানুষ বসা চুল দাড়ি সব তার সাদা এমনকি চোখের ব্রোটা পর্যন্ত লইস্কা গেছে চামড়াগুলা ঢিলঢাল যাইয়ে তিনি সালাম দিয়ে বলতেছেন কফিনটা কার লিমানিদ্দাবু হাদা পয়গম্বর দানিয়েল ইনি যে জিগাইতেছে কফিনটা কার পুরা মানুষটা কয় ইনি পয়গম্বর দানিয়েল তখন আবু মুসা আশআরীর হাতে কাফন দাফন হইছে এত সম্মান এত ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছে বলেন এই নবীর আদর্শ মতো এই নবীর সুরত আর সিরত আমাদের ভিতরে আনা দরকার আছে না কারা কারা আনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান